উড়িষ্যার পুরীতে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান। তবে এই মন্দির শুধু তার আধ্যাত্মিকতা নয়, বরং বেশ কিছু অদ্ভুত রহস্য ও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাতীত ঘটনাবলীর জন্য বিখ্যাত। আসুন জগন্নাথ মন্দিরের কিছু বিস্ময়কর রহস্য সম্পর্কে জানি। 1. মন্দিরের ভেতরের পতাকা বাতাসের বিপরীতে ওড়ে। সাধারণত বাতাসের প্রবাহের দিকেই পতাকা ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়ার পতাকা সব সময় বাতাসের বিপরীতে ওড়ে। এটি বিজ্ঞানের স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে যায়। আজ পর্যন্ত এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। 2. মন্দিরের ছায়া দেখা যায় না। শ্রী মন্দিরের মূল গম্বুজের ছায়া দিনের কোনো সময় দেখা যায় না। এটি এমনভাবে নির্মিত হয়েছে যে সূর্যালোক যে কোনো দিক থেকেই পড়ুক, ছায়া দৃশ্যমান হয় না। কিছু বিশেষজ্ঞদের মতে এটি মন্দিরের গম্বুজের বিশেষ স্থাপত্যশৈলীর কারণে হতে পারে। 3. সাগরের ঢেউয়ের শব্দ মন্দিরের ভেতর শোনা যায় না। মন্দিরটি বঙ্গোপসাগরের খুব কাছে অবস্থিত, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করার পর কেউ সমুদ্রের গর্জন শুনতে পায় না। একবার মন্দিরের বাইরে বেরোলেই আবার গর্জন শুনতে পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে এটি মন্দিরের স্থাপত্য কৌশলের কারণে হতে পারে, তবে কেন এমনটি হয় তা এখনো রহস্য। 4. মন্দিরের 12 ফুট উচ্চতা পতাকা প্রতিদিন বদলানো হয়। মন্দিরের চূড়ার উচ্চতা প্রায় 214 ফুট, যেখানে একটি 12 ফুট পতাকা বাঁধা থাকে। প্রতিদিন এক পুরোহিত কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই খালি হাতে সেই উচ্চতায় উঠে পতাকাটি বদলান। এটি গত 1800 বছর ধরে প্রতিদিন হয়ে আসছে। বিশ্বাস করা হয় যদি কোনোদিন পতাকা পরিবর্তন না করা হয় তবে মন্দির 6 মাসের মধ্যে ধ্বংস হয়ে যাবে। মহাপ্রসাদ রহস্য। ভোগ কখনো শেষ হয় না। মন্দিরে প্রতিদিন ভগবান জগন্নাথের জন্য 56 প্রকার ভোগ রান্না করা হয়, যাকে মহাপ্রসাদ বলা হয়। একবার রান্না করা খাবার কখনোই নষ্ট হয় না এবং প্রতিদিন হাজার হাজার ভক্তের মাঝে বিতরণ করা হলেও এটি কখনো কমতি পড়ে না। মজার বিষয় হলো ভক্তদের সংখ্যা কম হোক বা বেশি, প্রসাদ সবসময় ঠিকভাবে বণ্টিত হয়। 6. রান্নার পদ্ধতি অলৌকিক কৌশল। মন্দিরে প্রসাদ তৈরির সময় 7টি হাঁড়ি একে অপরের ওপর রাখা হয় এবং সেগুলো কাঠের জ্বালানির সাহায্যে রান্না করা হয়। বিষয় হলো উপরের হাঁড়িতে রাখা খাবার প্রথমে রান্না হয়, তারপর নিচের হাঁড়িগুলোতে। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী নিচের হাঁড়িতে তাপ আগে পৌঁছানো উচিত, কিন্তু এখানে ঠিক উল্টোটা ঘটে। 7. রথযাত্রার সময় মূর্তির ওজন পরিবর্তন হয়। প্রতি বছর জুন জুলাই মাসে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা হয়। এই সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। যারা মূর্তি বহন করেন তারা বলেন মূর্তিগুলোর ওজন মাঝে মাঝে কমে যায়, আবার কখনো হঠাৎ বেড়ে যায়। বিজ্ঞানীরা এখনো এই ঘটনা ব্যাখ্যা করতে পারেননি। 8. মূর্তি পরিবর্তনের রহস্য। প্রতি 12 থেকে 19 বছরে একবার জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাঠের মূর্তিগুলো নতুন কাঠ দিয়ে প্রতিস্থাপন করা হয়, যাকে নবকালেবর বলে। এই অনুষ্ঠানের সময় পুরোহিতরা পুরনো মূর্তির কাঠের ভেতর থাকা ব্রহ্ম পদার্থ নতুন মূর্তিতে স্থাপন করেন। কেউ জানে না এই ব্রহ্ম পদার্থ আসলে কি, কারণ পুরোহিতরা এটি অন্ধকারে করেন এবং এটি দেখার অনুমতি কারণেই। 9. মন্দিরে পাখি বা বিমান ওড়ে না। এই মন্দিরের ওপরে আজ পর্যন্ত কোনো পাখি বসতে বা উঠতে দেখা যায়নি। সাধারণত বড় বড় মন্দিরের ওপরে পাখির আনাগোনা দেখা যায়, কিন্তু জগন্নাথ মন্দির তা ব্যতিক্রম। এছাড়া এই অঞ্চলের ওপর দিয়ে বিমান চলাচলও নিষিদ্ধ, যদিও কারণ স্পষ্ট নয়। জগন্নাথ পুরী মন্দির শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং এর অদ্ভুত রহস্য ও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাতীত ঘটনাবলীর জন্য সারা বিশ্বে আলোচিত। বহু গবেষক এই রহস্যের ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু অনেক কিছুই এখনো রহস্যই থেকে গেছে।